হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। আজকে চান রাত আর আমরা এদিকে সব কিছু গুছকাজ করে ফেলেছি, কারণ আমরা যেহেতু বাড়ি যাব। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মেহেদি বলতে তার দুই হাতে নাম লিখে দিয়ে দিচ্ছিলাম, কারণ সে কোনো ডিজাইন পছন্দ করে না। এরপরে আমরা একটু মার্কেটে যাওয়ার জন্য বের হই, কারণ আমি একটা স্ট্রেটনার নেব। এই স্ট্রেটনারটা নিয়ে বাসে চলে আসছি। তোমরা জানো কম বেশি সবাই যে কয়েকদিন আমি হেয়ারে ডিপ শাইন করেছি। তো যেহেতু এত দূরে লং জার্নিতে যাচ্ছি, হেয়ারটা ঠিক রাখার জন্যই এই স্ট্রেটনারটা কেনা। তো চান রাতে তোমাদের ভাইয়া আমাকে এই স্ট্রেটনার মেশিনটা কিনে দেয়। তো এটা নিয়ে আমি খুবই খুশি ছিলাম। ব্যাগ ট্যাগ এবার প্যাকিং করার পালা। ব্যাগ প্যাকিং করে নিজেদেরকেও রেডি করতে হবে। আর আমার একটু মন খারাপ ছিল, কারণ রিসেন্টলি তোমাদের ভাইয়া একটু বাইকে অ্যাক্সিডেন্ট করে। তো এই কারণে একটু প্যারা ছিল। তো সব প্যারা দূরে এক সাইডে রেখে আমরা জার্নির জন্য রেডি হয়ে যাই। যেহেতু অনেক দূরের জার্নিতে যাচ্ছি, তাই অবশ্যই মেগাট্রনের ফুল ট্যাঙ্কি করাইতে হবে। আর আমরা সবসময় মেগাট্রনের জন্য সোহাগ যে ফিলিং স্টেশনটা আছে গাবতলীর এদিকে, এখান থেকে নেই, কারণ এদিকের যে অয়েলটা আছে এটা খুব ভালো। তো এই তো আমরা আল্লাহর রহমতে সংসদ ভবনের রাস্তা হয়ে যাত্রা শুরু করলাম। আর আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার সংসদ ভবন এরিয়াটা খুবই ভালো লাগে। আর ঈদের কারণে সংসদ ভবনের পুরো এরিয়া রাস্তা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর যেহেতু আমরা চান রাতের দিন প্রায় 2টা কি 2:30টার দিকে রাতের রওনা দিয়েছি, তো অলমোস্ট সব রাস্তা খালি ছিল। তো আমরা একটা জায়গায় ব্রেক নেই, যেহেতু আমরা ডিনার করে বাসা থেকে বের হই নাই। তো ভাবি যে এখানে হালকা কিছু খেয়ে নেওয়া যাক। আমরা বেসিক্যালি কাজ করে এখানে ব্রেক নিয়েছিলাম। এখানে একটা ডিম সিদ্ধ দেখতেছিলাম, যেটা খুবই ইউনিক স্টাইলে মামা সেল করতেছিল, তো এটা একটু ট্রাই করি। আর আমি এখানে একটা বার্গারও নেই, এটাও ভালোই লাগতেছিল, খারাপ না। আর এইটা যে রোলটা, চিকেন রোলটা, এটা বেস্ট ছিল। আর ইয়েস, ভেলপুরি, মেয়েরা তো লোভ সামলাইতে পারে না। সব কিছু শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের যাত্রার উদ্দেশ্যে, যেহেতু আমাদের যাত্রা ছিল চিটাগং। তো আমরা এখন চলে আসছি অলরেডি মেঘনা যে এই সেতুটা আছে ওই সাইডটাতে। এই যে টোল এখন এখানে দিব, টোল ভাড়া দিয়ে আমরা জাস্ট মেঘনা সেতুতে উঠে যাব। আর তোমরা একটু আগে খেয়াল করছো হয়তো রাস্তায় প্রায় একটু সাদা সাদা কিছু একটা ছিল, ওটা অ্যাকচুয়ালি কুয়াশা ছিল। আমি অ্যাকচুয়ালি চিন্তা করি নাই যে এই টাইমে একটা কুয়াশা আমি দেখতে পারবো। তো আরেকটা জায়গায় একটু ব্রেক নেই, কারণ ঠান্ডার কারণে আমার অনেক বেশি ঘুম আসতেছিল। আর যেহেতু বাইকে ট্রাভেল করতেছি, এভাবে ঘুমানো যাবে না। তো সেই কারণে আমরা একটা টি ব্রেক নেই, যেন একটু ভাল লাগে, রিল্যাক্স লাগে। তো অলরেডি আমরা আরেকটা ব্রেক নিব এখন, কারণ তখন খুবই ছোট একটা ব্রেক নিয়েছিলাম আর এর মাঝখানে অনেকটা রাস্তা পার করে চলে আসছি। আর এখানে একটু দাঁড়িয়ে একটু লং ব্রেক নিব, কারণ এখন আমরা লং জার্নি শুরু করব। যেহেতু তোমাদের ভাই বলতেছো এখন সে টানা নাকি বাইক টানবে, তো এখানে একটু চা আর পরোটা খাওয়া নেই। আর পরোটার সাথে চা খাওয়ার একটাই কারণ, ওই যে ঘুম। তো চলো এখন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি। সকালের ওয়েদারটা দেখি কেমন কি অবস্থা আর কি কি এনজয় করা যায়। চলো। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। তো অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা একটা জায়গায় ব্রেক নিই, আর দেখো ভাইজারের যে অবস্থা, বাড়ি টাড়ি খায়া, বাইকেরও সেম অবস্থা, মশা মাছি একদম বাড়ি খায় যা তা অবস্থা করে ফেলছে। তো ফাইনালি আমরা সিটি গেটে দিয়ে ঢুকে যাচ্ছিলাম, আর সিটি গেট দিয়ে ঢোকার পর অনেক ভালো লাগে, জানি না কেন ভালো লাগে। তো এখানে আমরা এখন ভাইয়ার বাসার এখানে চলে আসছি, আর এখানে ওয়েট করতেছি যে ভাইয়া এসে এখন দরজা খুলবে আর ভাইয়ার সাথে দেখা হবে, সকাল সকাল ঈদ মোবারক জানাবো। তো আমরা এই যে ফ্রেশ হয়ে এখন ওরা মসজিদে যাচ্ছে, একটু পরে নামাজ পড়ে ফিরলে বের হব। অ্যান্ড এই তো ওরা ফিরে এসেছে, আর আমি নতুন জামা পরে রেডি হয়ে বসেছিলাম, অ্যান্ড তোমাদের ভাইয়া এসে বলতেছে আগে সালাম করো এরপরে বাকি কথা। তো এই তো আমি সবসময়ের মতো সালাম করে নেই। আর এখানে ও আমাকে ফার্স্টে খুবই কম টাকা দিচ্ছিল, আমি নিতে চাচ্ছিলাম না। তো এরপরে ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে এদিকে আসো। তো এরপরে ও আমাকে আমার সালামি দেয়, অ্যান্ড আমি অনেক খুশি। সো এখন আমরা বের হব।